ভারতের নদ-নদী। প্রথম প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? অপশান বি গঙ্গা। কোন নদীকে দক্ষিণের গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা বলা হয়? অপশান সি গোদাবরী। বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি কোন নদীতে অবস্থিত? ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত এটি। সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়? অপশান বি মানস সরোবর। অন্যান্য নদী যেমন গঙ্গা, গঙ্গোত্রী হিমবাহ, সিন্ধু তিব্বত মালভূমির মানস সরোবরের সিংকাবাব হিমবাহ, ব্রহ্মপুত্র চিমাংদুং হিমবাহ, যমুনা যমুনোত্রী হিমবাহ, গোদাবরী ত্রিম্বেকেশ্বর পশ্চিমঘাট পর্বতমালা, কৃষ্ণা মহাবালেশ্বর, কাবেরী তালকাবের পশ্চিমঘাট পর্বতমালা, নর্মদা অমরকণ্টক মালভূমি, তাপ্তি সাতপুরা পর্বতমালা, মহানদী সিউড়া পর্বতমালা। ভারতের দীর্ঘতম উপনদী কোনটি? অপশান বি যমুনা। কোন নদীটি কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? অপশান এ মাহি। হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? অপশান বি মহানদী। অন্যান্য বাঁধ যেমন তেহেরি বাঁধ, এটি ভারতের সর্বোচ্চ বাঁধ, এটি ভাগীরথী নদীতে অবস্থিত, এটি উত্তরাখণ্ডে অবস্থিত। হীরাকুদ বাঁধ মহানদীর ওপর গড়ে উঠেছে, এটি উড়িষ্যায় অবস্থিত, এটি ভারতের দীর্ঘতম বাঁধ। ভাকরানাঙ্গাল বাঁধ এটি শতদ্রু নদীর ওপর গড়ে উঠেছে, এটি হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের সীমানায় রয়েছে। সর্দার সরোবর বাঁধ এটি নর্মদা নদীতে অবস্থিত, গুজরাটে আছে। নাগার্জুন সাগর বাঁধ এটি কৃষ্ণা নদীতে গড়ে উঠেছে, এটি তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের সীমানায় অবস্থিত। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশান এ মুসি। অন্যান্য শহর যেমন গঙ্গা নদীর তীরে অবস্থিত হরিদ্বার, কানপুর, বারাণসী, পাটনা, ফারাক্কা। যমুনার দিল্লি, আগ্রা, মথুরা, প্রয়াগরাজ। হুগলি নদীর তীরে যেমন কলকাতা, হাওড়া। গোদাবরী নাসিক, রাজামুন্দ্রি। কৃষ্ণা বিজয়ওয়াড়া, সাংলি। কাবেরী মহীশূর, তিরুচিরাপল্লী, শ্রীরঙ্গপত্তনম। নর্মদা জব্বলপুর, ভুরুচ, তাপ্তি, সুরাট। সবরমতী নদীর তীরে অবস্থিত আহমেদাবাদ, গান্ধীনগর। মহানদী কটক, সম্বলপুর। ব্রহ্মপুত্র ডিব্রুগড়, গুয়াহাটি। মুসি নদীতে যেমন হায়দ্রাবাদ। গোমতী লখনৌ। ঝিলাম নদীর তীরে শ্রীনগর এবং সরজু নদীর তীরে অবস্থিত শহরটি হল অযোধ্যা। ভারতের একমাত্র অন্তর্বাহিনী নদী কোনটি? অপশান বি লুনি। ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলিত স্থলকে কী বলা হয়? অপশান বি দেবপ্রয়াগ। কোন নদীটি বিহারের দুঃখ নামে পরিচিত? অপশান বি কোসি এবং বাংলার দুঃখ হচ্ছে দামোদর। ব্রহ্মপুত্র নদ তিব্বতে কী নামে পরিচিত? অপশান বি সাংপো। ভারতের উচ্চতম জলপ্রপাত কুঞ্চিকল কোন নদীর তীরের ওপর অবস্থিত? অপশান বি বরাহি। কুঞ্চিকল জলপ্রপাত এটি ভারতের উচ্চতম জলপ্রপাত, এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। যোগ বা গেরোসোপা জলপ্রপাত এটি শরাবতী নদীর তীরে গড়ে উঠেছে, এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত এটি নর্মদা নদীর ওপর গড়ে উঠেছে, এটি মধ্যপ্রদেশে অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত এটি কাবেরী নদীতে গড়ে উঠেছে, কর্ণাটক রাজ্যে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত এটি মান্ডবী নদীতে গড়ে উঠেছে, গোয়ায় এটি আছে। হুন্ডু জলপ্রপাত এটি সুবর্ণরেখা নদীতে গড়ে উঠেছে, এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত একে ভারতের নায়াগ্রা বলা হয়, এটি ইন্দ্রাবতী নদীতে গড়ে উঠেছে, এটি ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। কোন নদী রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত? নর্মদা নদী রিফ্ট ভ্যালি বা গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। কোন নদীর মোহনায় ডেল্টা বা বদ্বীপ সৃষ্টি করে না? গ নর্মদা নদীতে
নদীর মোহনায় ডেল্টা বা বদ্বীপ সৃষ্টি করে না, কারণ পশ্চিমঘাট পর্বতমালার যত পশ্চিমবাহী নদীগুলি আছে তারা সাধারণত মোহনায় ডেল্টা বা বদ্বীপ সৃষ্টি করে না, কারণ পশ্চিমঘাট পর্বতমালার ঢালের কারণে নদীর মোহনায় নদীর স্রোত অনেক থাকে, ফলে কোনো পলি বালি নুড়ি এগুলো জমা হওয়ার কোনো চান্স থাকে না। এবং তাছাড়া দাক্ষিণাত্য মালভূমির আগ্নেয় শিলা, ব্যাসল্ট এই জাতীয় শিলা খুব কম ক্ষয় করতে পারে বলে কোনো নুড়ি বালি এগুলো মোহনায় যেতে পারে না। নর্মদা ও তাপ্তি নদীর মাঝে কোন পর্বত অবস্থিত? সাতপুরা। গঙ্গার একটি ডান তীরের উপনদীর নাম কি? খ সোন। গঙ্গার ডান তীরের প্রধান তিনটি উপনদী হল যমুনা, সোন, দামোদর, এবং গঙ্গার বাম তীরের উপনদীগুলি হল রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, বুড়িগণ্ডক, কোশি, মহানন্দা। ভারতের দীর্ঘতম কৃত্রিম খাল কোনটি যা নদী থেকে জল নেয়? ক ইন্দিরা গান্ধী খাল। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান নেত্রী কে ছিলেন? খ মেধা পাটেকার। ভারতের বৃহত্তম ক্যানিয়ন বা গিরিখাত কোন নদীর ওপর দেখা যায়? গ পেন্না নদীর ওপর এটি দেখা যায়। পশ্চিমবঙ্গের জীবনরেখা লাইফলাইন অফ ওয়েস্ট বেঙ্গল কোন নদীকে বলা হয়? খ ভাগীরথী। হুগলি নদীকে পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয়। দামোদর নদ কোথায় উৎপন্ন হয়েছে? দামোদর নদ ক ছোট্টনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। একমাত্র জোয়ার ভাটায় পুষ্ট নদী কোনটি? ক মাতলা। সুন্দরবনের প্রধান নদীগুলি হল মাতলা, গোসাবা, সপ্তমুখী, ঠাকুরান, পিয়ালি, বিদ্যাধরী, রায়মঙ্গল, কালিন্দী। কোন নদীকে ত্রাসের নদী, রিভার অফ টেরর বলা হয়? গ তিস্তা। পশ্চিমবঙ্গের প্রধান নদীগুলি হল তিস্তা, এটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রধান নদী। তোর্ষা, জলঢাকা, রায়ডাক, সংকোচ, মহানন্দা, কালজানি, বালাসন। জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? ক তিস্তা ও করলা নদীর তীরে জলপাইগুড়ি শহরটি অবস্থিত। কোন দুটি নদীর মিলিত প্রবাহ হলদি নদী নামে পরিচিত? ক কংসাবতী ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহ হলদি নদী নামে পরিচিত। কোন নদীকে উড়িষ্যার শোক বলা হয়? গ মহানদীকে উড়িষ্যার শোক বলা হয়। ভারতের একমাত্র নদী কোনটি যা হিমালয়ের তিনটি পর্বতশ্রেণীকে হিমাদ্রি, হিমাচল ও শিবালিক কেটে প্রবাহিত হয়েছে? খ শতদ্রু। পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক কোন হ্রদে অবস্থিত? এটি মণিপুরের লোকটাক হ্রদে অবস্থিত। বিখ্যাত ডাল হ্রদ ভারতের কোন শহরে অবস্থিত? এটি শ্রীনগরে অবস্থিত। অন্যান্য হ্রদ যেমন উলার হ্রদ এটি জম্মু ও কাশ্মীর অবস্থিত, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। চিল্কা হ্রদ এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত, ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ। সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত, ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ। ভেম্বনাথ হ্রদ কেরালায় অবস্থিত, এটি ভারতের দীর্ঘতম হ্রদ। লোকটাক হ্রদ এটি মণিপুরে অবস্থিত, ভাসমান জাতীয় উদ্যান এখানে অবস্থিত। লুনার হ্রদ এটি মহারাষ্ট্রে অবস্থিত, উল্কাপাতের ফলে সৃষ্ট। পুলিকট হ্রদ এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, শ্রীহরিকোটায় দ্বীপ এখানে অবস্থিত। কোলেরু হ্রদ এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত, এটি মিষ্টি জলের হ্রদ। ডাল হ্রদ এটি জম্মু কাশ্মীরে অবস্থিত, শ্রীনগরে অবস্থিত এটি। থ্যাংকস ফর ওয়াচিং।